রাধে রাধে। আমি রাকেশ। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা। আমরা সকলে জানি কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এবং এই মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। এই মাসে ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই ব্রতের নামকরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর নামের ওপর ভিত্তি করে। একটি প্রচলিত কাহিনী অনুসারে একবার কৃষ্ণ দুষ্টুমি করায় তার মা যশোদা তাকে একটি দড়ি দিয়ে কোমরে বেঁধেছিলেন। সেই থেকেই তার নাম হয় দামোদর। এই মাসে ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করার একটি বিশেষ রীতি রয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রত সধবা, বিধবা, নারী ও পুরুষের জন্য অবশ্য পালনীয়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে খুশি হন যদি তুলসী কাষ্ঠ দিয়ে দীপদান করা যায়। এসো দেখে নেওয়া যাক কিভাবে দীপদান করতে হয়। একটি তুলসী কাষ্ঠে ঘি ও কর্পূর মিশ্রিত তুলো জড়িয়ে তাতে অগ্নি সংযোগ করে সেই দীপটি শ্রীকৃষ্ণর নামে নিবেদন করতে হয়। দীপটি শ্রীকৃষ্ণ ছাড়াও জগন্নাথ দেবকেও নিবেদন করা যায়। দীপটি শ্রীকৃষ্ণকে নিবেদন করার সময় চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার ও সম্পূর্ণ দেহে 7 বার প্রদক্ষিণ করতে হয়। এছাড়াও রয়েছে মাটি দিয়ে প্রদীপ তৈরি করে ঘৃত বা তিলের তেল দ্বারা প্রদীপটি প্রজ্বলন করে আকাশে 3 বার এবং তুলসী দেবীকে 3 বার দেখিয়ে প্রদীপটি তাকে দান করতে হয়। এই দীপদানের ফলে জন্ম ও মৃত্যু সমস্ত ধরনের চক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং বৈকুণ্ঠবাসী হওয়া যায়। সবাইকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে।